আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতা বন্ধু, আমরা একটা সিরিজ আলোচনা করব রমজান মাসের সিয়ামের ব্যাপারে আধুনিক ফিকহি মাসালা সম্পর্কে, অর্থাৎ 30টি মাসালা আমরা আদ-দুরার সানিয়া থেকে নিয়েছি। এখানে এইটার কয়েকটা পর্ব ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি প্রথম মাসালায়, 30 মাসালায়। 1 নম্বরে, যদি সিয়াম অবস্থায় কোনো ব্যক্তি সফরে থাকে এবং বিমানে ওঠার আগেই, প্লেনে ওঠার আগেই ইফতারি করে নেয়, মাগরিব হয়ে যাবে, ইফতারি করে নেয়, প্লেনে ইফতারি করে উঠেছে, অতঃপর সে দেখলো যে সূর্য এখনও ডুবেনি, অর্থাৎ প্লেনে ওঠার পরে উপরে গিয়ে উড্ডীন হওয়ার পরে সূর্য দেখা যাচ্ছে। ওই ক্ষেত্রে তার করণীয় কি? সে কি বাকি অংশটুকু আবার সে না খেয়ে থাকবে, নাকি খানা পিনা কন্টিনিউ করতে পারবে? কারণ ইফতারি তো করে ফেলছে, আগেই জমিনে থাকার অবস্থায় ইফতারি করে ফেলছে। এটার উত্তর হলো, সে নতুন করে আর সিয়াম রাখবে না, তার সিয়াম পরিপূর্ণ হয়েছে, দিন পরিপূর্ণ হয়েছে উড্ডীনের আগে। সুতরাং যে কোনো কিছু খেতে পারবে, আর নতুন করে না খেয়ে থাকার দরকার নেই, রোজা কন্টিনিউ করার দরকার নেই, রোজা তো ভেঙে গেছে। এটার ফতোয়া দিয়েছেন শেখ বিন বাজ রহমুল্লাহ, শেখ ইবিন হোসেন রহমুল্লাহ এবং শেখ আব্দুর রাজ্জাক আফিফি, যারা লাজনাত দায়মা স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্য। এবার আসি দ্বিতীয় মশালায়। যদি কেউ বিমানে রোজা অবস্থা বা সিয়াম অবস্থা উড্ডীন করে, বিমানে ভ্রমণ করে, এখনও কি হয়নি, টাইম হয়নি, তখন সে ইফতারি কিভাবে করবে? কারণ সূর্য তো ডুবছে না, বিমানে সফর অবস্থায় উপরে যেতে রয়েছে, তাহলে তো সূর্য ডোবার পরে সে ইফতারি করবে, তাই না? তাহলে কি নিকটতম কোনো স্থান বা যেখানে সে বিমান নামবে সেই স্থানের টাইম টেবিলে সে ইফতারি করবে, নাকি উপরে থাকা অবস্থায় যতক্ষণ তার সূর্য অস্ত না হয় ততক্ষণ অপেক্ষা করবে? সঠিক হলো, যতক্ষণ সূর্য অস্ত না হয়, যদি উপরে থেকে যায়, জমিনে না নামে, তাহলে উপরে যখন সূর্য অস্ত হবে, ওই চলন্ত অবস্থায়, মুসাফির অবস্থা বিমানে সূর্য সেখানে ডুবে গেলে, যে দেশেই হোক না কেন, সূর্য যদি সেখানে ডুবে যায় তাহলে সে ইফতারি করবে, অর্থাৎ উপরে থাকা অবস্থা। আগের মশালাটা ছিল জমিনে ইফতারি করে উঠেছে, পরে সূর্য দেখা গেছে। এখন না, সিয়াম অবস্থা উঠেছে, দ্বিতীয় মশালাটি। এখন সিয়াম কন্টিনিউ করবে, যত সিয়াম অবস্থা উঠেছে, সূর্য এখনও ডুবে নেই, উপরে থাকা অবস্থায় যত সূর্য ডুবে যায়, সেটা 1 ঘন্টা পর হোক, যতক্ষণ পর হোক, অতক্ষণ অপেক্ষা করে সূর্য অস্ত হলে তারপরে উপরে থাকা অবস্থাতে সেখানে বিমানে ইফতারি করবে। এটার ফতোয়া দিয়েছেন শেখ বিন বাজ, শেখ ইবিন হোসেন এবং শেখ আব্দুর রাজ্জাক আফিফি, যারা নাকি স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্য। 3 নম্বর, এটা একটা অনেক পুরাতন মশালা। সেটা হলো, যে সমস্ত দেশে দিন অনেক লম্বা হয়, রাত ছোট হয়, অর্থাৎ ধরুন দিন 20 ঘন্টা 21 ঘন্টা, তাই না, 4 ঘন্টা বা 3 ঘন্টা দিন, রাত হচ্ছে, বা 18 ঘন্টা দিন 6 ঘন্টা রাত, ওই ক্ষেত্রে ইফতারি কীভাবে করবে? উত্তর হলো, সূর্যাস্ত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সেটা যত লম্বাই হোক না কেন, সেটা যদি 20 ঘন্টা হয়, 21 ঘন্টা হয়, 17-18 ঘন্টা দিন হয়, ততক্ষণ পর্যন্ত কী করতে হবে? তাকে অপেক্ষা করতে হবে সূর্যাস্ত হওয়ার পরে। এরপরে ইফতারি করবে, কারণ সেখানে রাত দিন হচ্ছে। হ্যাঁ, দিন অনেক লম্বা হচ্ছে, রাত ছোট হচ্ছে, দিন 20 ঘন্টা, রাত 4 ঘন্টা বা তারও বেশ কম। এক্ষেত্রে দিন লম্বা হলেও কষ্ট করে ইফতারি সিয়াম রাখতে হবে, সূর্যাস্তের পর ইফতারি করতে হবে। তবে যদি এমন হয় যে কোনো ব্যক্তির জন্য এটা অনেক ক্ষতিকর হবে, অসুস্থ হয়ে যাবে, এত লম্বা রোজা রাখতে গিয়ে 20 ঘন্টা
শরীরে তার এটা শরীরের জন্য সম্ভব হচ্ছে না, অতি কষ্টকর হবে, ক্ষতি হবে অথবা কোনো রোগ হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই ক্ষেত্রে ইচ্ছা করলে সে রোজা ভাঙতে পারে। তবে যে সমস্ত সময়ে দিন ছোট হয়ে আসবে, মানে সবসময় তো বছরের সবসময় দিন একই পরিমাণ থাকে না ওইসব জায়গাতেই, মেরু এলাকায়, উত্তর মেরু দক্ষিণ মেরুতে, তাহলে ওখানে যখন দেখবে যে কোনো সময় দেখা যাচ্ছে দিন 20 ঘন্টা হচ্ছে, আর অন্য সময় 15 ঘন্টা হচ্ছে, যখন 15 ঘন্টা হবে তখন ওই রোজাগুলো কাজা করে নেবে, যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে। বাকি যারা রাখতে পারবে একটু কষ্ট হলো তারা রেখে নেবে। এটার ফতোয়া দিয়েছেন শেখ বিন বাজ রহমাল্লাহ এবং শেখ ইবনে সাইম রহমাল্লাহ, এবং এটাই ইসলামী ফিকহ একাডেমির সিদ্ধান্ত। চার নম্বর মাসালা আসি আমরা। 4 নম্বর মাসালাটা হলো, যে সমস্ত দেশে মেরু এলাকা, আমি উত্তর মেরু দক্ষিণ মেরু, যেখানে 6 মাস দিন 6 মাস রাত থাকে, দিন দিনই আবার দমন রাত, ওই ক্ষেত্রে তারা কীভাবে সিয়াম পালন করবে? দিনটা শুধু দিন, দিন কখনো আর শেষ হয় না, বা রাত রাতই সব দিন আসে না, ওই ক্ষেত্রে তারা সিয়াম কীভাবে পালন করবে? রাত দিন হচ্ছে না, ওই ক্ষেত্রে ফতোয়া হলো তাদের নিকটতম দেশ যেখানে রাত এবং দিন হয়, সেটা লম্বা হোক আর শর্ট হোক, রাত দিন, যেখানে রাত 24 ঘন্টা রাত দিন হচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে ওই নিকটতম দেশের হিসাব করে, ওদের টাইম হিসাব করে, দিনের সুবহ বা সকাল ভোর কখন হচ্ছে সেই হিসাব করে, এবং সূর্যাস্ত কখন হচ্ছে সেই হিসাব করে তারা রোজা রাখবে, যত ঘন্টায় হোক না কেন। তো ওদের যদি দেশে এমন হয় যে 15 ঘন্টা দিন হচ্ছে, তো 15 ঘন্টায় রাখবে, 16 ঘন্টা 17 ঘন্টা যাই হোক, যেভাবে হোক, বা 12 ঘন্টা, নিকটতম দেশ যেখানে রাত দিন হচ্ছে সেখান থেকে টাইমিং নিয়ে সেভাবে ওদের সময় অনুসারে সিয়াম পালন করবে। এটার ফতোয়া দিয়েছেন শেখ বিন বাজ, শেখ ইবনে সাইম রহমাল্লাহ, এবং ইসলামী ফিকহ একাডেমির সিদ্ধান্ত এটাই। পাঁচ নম্বর, বিশেষ কারণে যদি কারো অপারেশন করতে হয় এবং অপারেশনের জন্য তাকে কিছু সময়ের জন্য বেহুশ করতে হচ্ছে ওষুধ দিয়ে, এই ক্ষেত্রে তার বিধান কি হবে? এক্ষেত্রে বিধান দুই অবস্থা আছে। প্রথম অবস্থাতে একেবারে সে বেহুশ হয়ে গেছে সূর্য অর্থাৎ ভোর থেকে, সুবহ থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত হুঁশে ফিরে আসেনি, তার মানে সে রোজা শুরু করতে পারে, শেষ করতে করবে, এই অবস্থায় এক ফতোয়া। তাহলে এখানে হলো এই ব্যক্তির ওই দিনে রোজা আসতেই হবে না, যদিও বেহুশের আগে নিয়ত করেছে, কারণ সে রোজা শুরু করতে পারে, শেষ করে করবে, কাজা করবে ওই দিনের। এটি অধিকাংশ ইমামদের মাযহাব, ইমাম মালিকি এবং শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাব এর ফতোয়া এরকমই, এবং এইটাই সঠিক ফতোয়া, কারণ সে দিনে শুরু করতে পারেনি, বেহুশ অবস্থা ছিল। দ্বিতীয় অবস্থা হলো না, স্টার্ট করেছে দিনের কোনো একটা সময়ে, সে আবার হুঁশে ফিরে আসছে, রোজা শুরু করেছে কিন্তু বেহুশ হয়েছে মাঝখানে এসে, আবার দিন থাকতেই কী হয়ে গেছে, সে তার হুঁশ ফিরে আসছে, যতটুকু ফিরে আসুক না কেন, দিনের যে কোনো অংশ যদি হুঁশ ফিরে আসে, তার রোজা স্টার্ট করুক আর না করুক, আবার বলি রোজা স্টার্ট করুক না, হুঁশ, তাহলে যেহেতু তার নিয়ে আগে থেকে ছিল ওই অংশটুকু সে সিয়াম রাখবে, এবং ওইটাই তার সিয়াম তখন ফরজ হয়েছে, তার সিয়াম তার আগে হুঁশে আসার আগে বেহুশ অবস্থা ফরজ হয়নি, ওই অংশটুকু রাখলে যশাই হবে, এর জন্য কাজার দরকার হবে না। এই শাফি এবং হাম্বলি মাযহাবের ফতোয়া।
এটার উপরে এটাই সঠিক ফতোয়া বলে আমরা মনে করছি। কারণ হলো তার রোজা ফরজ হচ্ছে হুঁশ আসার পরে, এর আগে তো ফরজই হয়নি। আলহামদুলিল্লাহ। তবে যদি ওই যে বেহোশ করা ওষুধের মধ্যে যদি কোনো এমন পদার্থ দিয়ে থাকে ডাক্তাররা যে তার যেটা খাদ্য প্রাণ যাকে বলে ভিটামিন দিয়ে থাকলে ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যদি খাদ্য পান বা ভিটামিন জাতীয় কিছু পদার্থ দিয়ে থাকে বেহোশের ওষুধের সঙ্গে, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু রোজা রাখলেও হবে না, এটা রোজা ভেঙে যাবে। ওইটা যেহেতু খাদ্য পান, এটা খাদ্যের বিধানে তার সিয়াম রোজা রেখেছে, বেহোশ হয়েছে, বেহোশ করার সময় তাদের সঙ্গে বেহোশ করা ওষুধের সঙ্গে কিছু খাদ্য পান ভিটামিন জাতীয় জিনিস দিয়েছে শক্তি বৃদ্ধির জন্য, ওই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে, তাকে আবার এটা কাজা করতে হবে। 6 নম্বর মশালা, মহিলাদের জন্য পিল বা ট্যাবলেট যেগুলো বড়ি বলি আমরা, মাসিক না আসার জন্য ট্যাবলেট বা বড়ি পিল ব্যবহার করে এটা জায়েজ কিনা, এটা অনেক প্রশ্ন আমাদের কাছে ব্যাপার আসে। এসব ক্ষেত্রে আমরা কী করব, পিল যারা রমজান মাসে পুরা রোজা রাখতে চাচ্ছে, রাখার জন্য তারা পিল ব্যবহার করতে চাচ্ছে, এটার ফতোয়া হলো যে যদি এটা ক্ষতিকর না হয় এবং শারীরিকভাবে ক্ষতি রেখে না, এটা জায়েজ করতে পারে, এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারে মাসিকটাকে লেট করানোর জন্য, যেন পুরা রমজানটাও রাখতে পারে। তবে অবশ্যই যারা অভিজ্ঞ ডাক্তার কনসালটেন্ট তাদের পরামর্শ নিতে হবে যে এটা ক্ষতি করবে কিনা, পরবর্তী ক্ষতি হলে তাহলে এটা কোনোভাবেই জায়েজ নেই। আর ক্ষতি না হলে জায়েজ, এটার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলী মাযহাবের ফতোয়া এটাই গ্রহণযোগ্য কথা, যে ক্ষতি যত হচ্ছে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ক্ষতি হয় কিনা। বাস্তবে দেখা যাচ্ছে যদি নিয়ম মেনে না চলে তাহলে ক্ষতি হয়, আর নিয়মতান্ত্রিকভাবে চলতে পারলে ক্ষতি হয় না। এটা হলো বাস্তবিক কথা। আমি বিভিন্ন কনসালটেন্টের মতামত শুনেছি, 2 জন কনসালটেন্টের পক্ষে যারা এই বিষয়ে কনসালটেন্ট, তাদের মতামত দেখেছি যে নিয়ম হলো যে পিল বা ওষুধ যারা খাবে তার নিয়মতান্ত্রিক খেতে হবে, টাইম মেনটেন করে, টাইম বেশ কম না করে। সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা বেশ কম যদি হয় তার সমস্যা না হতে পারে। টাইম মতো একই টাইমে যদি খায়, সেম টাইমে প্রত্যেক ওষুধটা যদি খায়, তাহলে ইনশাআল্লাহ তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আর যদি টাইম মেনটেন না করা হয়, আজকে এক সময় কালকে এক সময়, কখনো দিনে কখনো রাত্রে, তখন কী হবে, এই যদি 2 ঘন্টার বেশি বেশ কম হয় টাইম পিল খাওয়ার ব্যাপারে, প্রত্যেক দিনই পিল খেতে হয়, তাহলে তো মহাবিপদ ডেকে আনতে পারে। অর্থাৎ তার আর কন্ট্রোলে থাকবে না মাসিক, এবং পরবর্তী দেখা যাবে যে অনিয়ম শুরু হয়ে যাবে জীবনে। এমন ক্ষতি করে এটা না করে ভালো। তারপরও মাশায়েখদের কথা, অথেন্টিক মাশায়েখরা বলছেন যে আল্লাহ তাআলার নিয়ম, প্রাকৃতিক নিয়মটাকে এভাবে এঁকে দেওয়া উচিত এবং পরে কাজা করে নেবে, এটাই ভালো। স্বাস্থ্যের জন্য কোনো রকম ঝুঁকি না নিয়ে এটা করেই ভালো। তবে যদি কেউ করতে চায় নিয়মতান্ত্রিক, ক্ষতি না হলে জায়েজ, এটা আমাদের ফতোয়া। এবার আমরা 7 নম্বর মাসালা আসি, সেটা হলো বিভিন্ন দেশের চাঁদ দেখে আলাদা আলাদা রোজা রাখবে নাকি একই চাঁদে অল বিশ্ব রোজা রাখবে, এই ব্যাপারে ফতোয়া কি। একই চাঁদে সবাই রাখবে নাকি আলাদা আলাদাভাবে রাখবে, এই ব্যাপারে ফতোয়াটা কী হবে। এবারে একটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ, সাহাবাদের যুগ থেকে নিয়ম মোতাবেক হয়ে আসছে, এই মোতানক্য আছে, এটা নিয়ে দ্বিমত রয়েছে সালাফদের মধ্যে। মতটি, দুটো মতের যে কোনো একটা আমল করলে সে আমলটাকে বাতিল বা অগ্রহণযোগ্য না বলার কোনো সম্ভাবনা নেই, এটি হলো সঠিক কথা। তাহলে প্রথম মতটি হলো, একটি জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায়, ওই ক্ষেত্রে পৃথিবীর সবাই একসাথে রোজা রেখে দেবে। এইটার অধিকাংশ আমাদের মত, এটা আলাদা করে চাঁদ দেখার দরকার নেই। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হতো।
এই ব্যাপারে অধিকাংশ আমাদের মত হানাফি মাযহাব, মালিকি, শাফি, হাম্বলি মাযহাব, এবং এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া এবং শেখ বিন বাজ এবং শেখ আলবানী এবং ইসলামী ফিকহ একাডেমির সিদ্ধান্ত এটাই। আরেকটি মত হলো না, এই একই দেশে আর প্রত্যেক দেশে আলাদা আলাদা হবে চাঁদ দেখে রাখবে, একই চাঁদের সবার জন্য ফরজ না। আগের মত অনুসারে কত সবাই বলছে ফরজ, একই চাঁদে সবাই রাখবে, চাঁদ দেখা গেছে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গাতে। দ্বিতীয় মতের না, ফরজ না, এটা আলাদা আলাদা চাঁদ দেখে নিজ নিজ দেশে রাখতে পারে। এই মতটাকে সহি বলেছেন শাফি মাযহাবে, এবং এটা সালাফদের এক গ্রুপ সালাফদের মত, আলাদা আলাদা চাঁদ দেখে দেশে দেশে রাখবে। শেখ ইবনে সাইম রাহিমাহুল্লাহ এটাকেই প্রাধান্য দিয়েছেন, এটাই সহজ। কারণ হলো যারা চাঁদ দেখলো কোনো একটা দেশে, এই দেশ অনুসারে সবাই চাঁদ রেখে দেবে রোজা, এই মত যারা দিয়েছেন তারাও বলেছেন একই দেশে দ্বিমত পোষণ করবে না। মানে কোনো দেশে যদি আলাদা করে রাখে সেখানে মতানৈক্য করবে না, এক দেশে একজন। সুতরাং আমাদের দেশে যেটা হয় যে একই দেশে বিভিন্ন রকম মতামত আমল করা হয়, অমুক ঘর 40 ঘর 50 ঘর, অমুক ঘর চাঁদপুর, এসব বলে আলাদা আলাদা রাখে না। আমরা আগের চাঁদ মক্কা মদিনার চাঁদ দেখে রাখবো, একদিন আগে রেখে দেয়, এবং ইফতারে একদিন আগে করে, ঈদে একদিন আগে করে। এই মতানৈক্য থেকে দূরে থাকতে হবে। আগের মত যেটা অল বিশ্ব একসঙ্গে রাখবে, মতানৈক্য দূর করার জন্য। আর মতানৈক্য হলো এক দেশে আলাদাভাবে চাঁদ দেখে রাখবে, কিন্তু তৃতীয় কোনো মত সৃষ্টি করবে না। এটা ওরাও বলেছেন, যারা এক চাঁদ দেখে রাখার পক্ষে তারা বলছে কোনো দেশে যদি আলাদা চাঁদ দেখে আলাদাভাবে ঘোষণা করে দেয়, ঈদের ঘোষণা বা রোজার ঘোষণা, ওইটা ফলো করা সবার জন্য ফরজ। আলাদা দ্বিমত করে কেউ আলাদাভাবে রাখবে না, এই কথাটা খেয়াল রাখতে হবে। এবার আমরা আরও কিছু মশলা নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ। এই পর্বে আমরা এতটুকুই রাখছি ইনশাআল্লাহ তাআলা।